সো আমরা পাটায়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তা তো পুরো মাখনের মতো, আর আমার তো পাহাড় ভীষণ প্রিয়। দূরে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। আমরা পাটায়া পৌঁছে গেছি। ওয়েলকাম টু পাটায়া। সামনে সমুদ্র, এইদিকে পাহাড় আর ফুল পাটায়া সিটির ভিউ। তো বেশ কিছুক্ষণ আমি আর রাজীব এখানে সি বিচে টাইম স্পেন্ড করলাম। আমরা এখানে বসে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। এবারে যাচ্ছি একটুখানি কফি খেতে। হঠাৎ করে দেখি এই দোকানটার সামনে দাঁড়িয়ে গেল, দিয়ে বলছে কি এইটা আমি নেব। তাই ফার্স্টে বুঝতে পারিনি, আমরা আচ্ছা আচ্ছা নাও না। তারপরে বলছি কি হ্যাঁ এটা তো আমাকে নিতেই হবে। আই ডোন্ট নিড গুগল, মাই ওয়াইফ নোজ এভরিথিং। চিন্তা করো, বলছে আমি এটাই নেব। সো আমরা চলে এসেছি ওয়াকিং স্ট্রিটে। এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। মুখ দেখে বুঝতেই পারছো কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। তো এখন একেবারে স্নান টান করে নিয়েছি। আজকে তো আমরা ব্যাংকক থেকে অন্য জায়গায় চলে যাব, সেই জন্য প্যাকিংও অলমোস্ট ডান। জাস্ট লাস্ট মিনিট টুকটাক যেগুলো লাগবে সেগুলো ছাড়া বাদবাকি সমস্ত প্যাক করে নিয়েছি। আর আমি সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছি। তো রাজীব এখন স্নানটা করবে, করে আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো ব্রেকফাস্ট করে এসে আমরা চেক আউট করে যাব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। সো আমরা রেডি হয়ে গেছি। এই যে সমস্ত কিছু প্যাকিং ডান। হাই বলে যাও। হাই। খুব বিজি আর কি। যাও ভালো করে এবার চেক করে নাও, কিছু ফেলে যাচ্ছে না তো। তো এই 3 দিন এই রুমটাই আমাদের বাড়ি ছিল। আর হ্যাঁ, এই ভিউটা ভীষণ মিস করব। ভিউটা খুব সুন্দর। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ভিউটা দেখতাম, মনটা ভালো হয়ে যেত। যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলে দিই। আজকে আমরা যাচ্ছি পাটায়া। তো এবারে ট্রিপে আমরা ব্যাংকক আর পাটায়াটাই প্ল্যান করেছিলাম। কি বলতো, থাইল্যান্ডটা পুরোটা কভার করার জন্য বারে বারে আসতে হবে। তুমি যদি ভাবো যে একবার গিয়ে পুরো থাইল্যান্ড কভার করবে, সেটা কখনো পসিবল নয়। তো সেই জন্য এবারটা জাস্ট ব্যাংকক পাটায়া হলো। আবার নেক্সট টাইম যখন থাইল্যান্ড ভিজিট করব তখন অন্যান্য জায়গা ভিজিট করব। তো যাই হোক, চলো এবার চেক আউট করে যাই। এক্ষুনি আসবে, এসে লাগেজগুলো নিয়ে যাবে। আরে তোমাদের সাথে কথা বলতে বলতে বেল বেজেছে। রাজীব একটু আগে রিসেপশনে কল করে বলেছে আমাদের চেক আউট আছে, তো লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিতে। এবার আমি না বলেছি, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে বেল ম্যান এসেছে। তারপর থেকে রাজীব কি খিল্লি আমার ওড়াচ্ছে, মানে তোমাদেরকে কি বলি। ও আসল কি বলছে যে যেহেতু লোকটা বয়স হয়ে গেছে তাই জন্য ম্যান, মানে বাচ্চা ছেলে হলে তাহলে বয় বলতো, মানে অনেক গ্রামাটিক্যালি কারেক্ট থাকে আর কি। তাই জন্য বললো যে আমরা যে কিনা ভুল বললে কি করে, বেল ম্যান বলছে না না বেল ম্যানই তো, আমি কেন বেল বয় বলে তো বলছে না, ওটা তো অল্প বয়স হলে তাহলে বেল বয় বলতাম, যেহেতু বয়স হয়ে গেছে তাই জন্য বেল ম্যান বললাম। সো আমাদের চেক আউট ডান। চেক আউটটা তাড়াতাড়ি হয়ে গেছে। যখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন দেখছিলাম রিসেপশনে প্রচণ্ড ভিড়। তো ভেবেছিলাম অনেকটাই টাইম লাগবে, বাট না, তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের গাড়িও এসে গেছে। চলো। আমাদের এই হোটেলটা ভীষণ ভালো ছিল। নেক্সট টাইম ব্যাংককে আসলে আমরা এখানেই স্টে করবো। তো আমরা ক্যাব বুক করেছিলাম, এসেছে ফরচুনার। লাগেজগুলো তোলা হচ্ছে এখন। আমরা পাটায়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তা তো পুরো মাখনের মতো, পুরো থাইল্যান্ডেরই রাস্তা, ভীষণ সুন্দর। এনিওয়েজ, আমাদের ব্যাংকক থেকে থাইল্যান্ড পৌঁছতে লাগবে 1.5 ঘন্টা বাই কার। হ্যাঁ, 1.5 ঘন্টা মতো লাগবে। রাস্তা খুবই ভালো এখান থেকে। অনেকেই তো অ্যাকচুয়ালি ব্যাংকক আসে, ব্যাংকক থেকে ডিরেক্টলি পাটায়া চলে যায়, কারণ ওখানে যেহেতু সি সাইড, ব্যাংকক তো সমুদ্র নেই। এটা মেন হচ্ছে শপিং টপিং, মন্দির টন্দির আছে, ওইগুলো বেশিরভাগ লোকই বেশি দিন থাকে না ব্যাংককে। ওই মানে এইদিকে গেলে পাটায়া, অন্যদিকে ফুকেট, ক্রাবি খুব মানে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, তোমরা সবাই জানো সেগুলো। তারপরে এখন কো সামুই, হ্যাঁ, এবং চিয়াংমাই, এগুলো খুব মানে পপুলার হচ্ছে দিনে দিনে। এবং শুনেছি নাকি এগুলো খুব ভালো, তো ওটা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা থাকবে।
আমরা এখন একটুখানি 7-Eleven-এ ব্রেক নিয়েছি। এখান থেকে আমরা একটু স্যান্ডউইচ আর কিছু চিপস পিক আপ করছি মানচিংয়ের জন্য। তো এখানে আমরা নিয়েছি হ্যাম চিজ স্যান্ডউইচ। 7-Eleven-এ হ্যাম চিজ স্যান্ডউইচটা ভীষণ ভালো হয়, তো ওখানে দিয়েছি। ওরা এখন গ্রিল করে দিচ্ছে, মানে যদি এখানে বলে দাও ওরাই এখানে গ্রিল করে দেবে। তো ওখানে গ্রিল করছে, হয়েও গেছে মোস্ট প্রবলি। আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, চলো চলো। সাথে কিছু জলও নিয়ে নিলাম। এবার সারাটা রাস্তা মানচিং করতে করতে যাবো। আমরা অ্যাকচুয়ালি গ্র্যাবে করে যাচ্ছি, তো গ্র্যাব তো অন্য কোথাও আর দাঁড়াবে না, সেই জন্য 7-Eleven-এর এখানটা একটুখানি দাঁড়ানো। আমরা নিয়ে নিয়েছি খাবার দাবার, এবার নিশ্চিত। দেখো আমাদের মানচিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। মানে আমাদের সাথে যদি কোনো খাবার থাকে, মানে আমরা তর্স হইতে পারি না, ভাবি কতক্ষণে খাবো কতক্ষণে খাবো। আর স্যান্ডউইচটা একদম গ্রিল করে দিয়েছো, তো এটা এখন না খেলে আর পরে খাওয়া যাবে না, পুরো নেতিয়ে যাবে। কেমন ভালো? আমরা অলমোস্ট 1 ঘন্টার উপরে জার্নি করছি, বাট এই যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেও পারিনি। এক তো রাস্তাঘাট ভীষণ স্মুথ, প্লাস এই ফরচুনার গাড়িটাও ভীষণ কমফোর্টেবল। সব মিলিয়ে জার্নিটা খুবই কমফোর্টেবল একটা জার্নি। রাজীব ঘুমিয়ে পড়েছে, আমারও মাঝে মাঝে ঘুম আসছে, বাট বাইরের ভিউটা এতটা সুন্দর আমি আর ঘুমোতেও পারছি না। ভাবছি না যদি কিছু মিস হয়ে যায়, যদি কিছু মিস হয়ে যায়। আর আমার তো পাহাড় ভীষণ প্রিয়, দূরে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। রাজীব না ঘুমের ঘরে চিপসের স্বপ্ন দেখছিল, যে এতগুলো চিপস কিনেছি কখন খাবো, সেই জন্য উঠে পড়েছে। উঠে পড়ে এখন চিপসের প্যাকেটটা খুলেছে, আর পাশে আমি তো আছি মুখ চালানোর জন্য। আমরা পাটায়া পৌঁছে গেছি। ওয়েলকাম টু পাটায়া। সো আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি, আর আমাদের রুম থেকে ভিউটা না জাস্ট অসাধারণ। মানে রুমে ঢুকেই আমার মনটা পুরো খুশি হয়ে গেছে ভিউটা দেখে। ভিউটা দেখে আমার খালি মনে হচ্ছিল, ইস আজকের দিনটা তো অলমোস্ট কেটেই গেল, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। কাশ আরেকটা দিন এক্সট্রা আমরা এখানে থাকতাম। মানে আমি যে কি বলছি, ব্যালকানি থেকে ভিউটা দেখানোর পরে তোমরা বুঝতে পারবে। রুমটা তো ভীষণ সুন্দর, বাট ভিউটা জাস্ট অসাধারণ। তো চলো প্রতিবারের মতো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রুম নাম্বার 2216, এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। আর এটা একটা ফুল সাইজ ওয়ার্ড্রোবের ভেতরে এখানে একটা লন্ড্রি ব্যাগ রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, বাথরোব রয়েছে, এই পাশে টর্চ রয়েছে, এখানে একটা সেফ আর স্লিপার্স রয়েছে। ওয়ার্ড্রোবের ঠিক অপোজিটেই এখানে রয়েছে ওয়াশরুমটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। তার পাশে এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে, আর এদিকে রয়েছে টি কফি সেকশন। ঠিক তার নিচে রয়েছে মিনি রেফ্রিজারেটরে দুটো মিনারেল ওয়াটার রয়েছে, আর এখানে একটা ল্যাম্প রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, মিরর কাম ড্রেসিং টেবিলও বলতে পারো। এখানে একটা চেয়ার রয়েছে, রাইটিং ডেস্কও বলতে পারো। আর এদিকে রয়েছে টিভি ক্যাবিনেট। ঠিক তার অপোজিটে এদিকে রয়েছে বেডের দুপাশে দুটো সাইড ল্যাম্প, সাইড টেবিল রয়েছে। আর বেডের পাশে এখানে রয়েছে সিটিং এরিয়ার ব্যাকড্রপটা কি দারুণ লাগছে। তো রাজীব এখানে কফি নিয়ে অলরেডি চিল করছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। চলো তোমাদের এবার ব্যালকনিটা আগে দেখাই। লাস্ট টাইম তোমাদের ওয়াশরুমটা দেখাবো। কেন ব্যালকনি নিয়ে এতবার তোমাদের বলছি বুঝতে পারবে আমার এক্সাইটমেন্টটা। সো এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ। পুরো পাটায়া সিটিটা দেখা যাচ্ছে। ওই পাশে রয়েছে সমুদ্র, নিচে রয়েছে রাস্তা, আর এই দিকটায় রয়েছে পাহাড়। আমি জানি না তোমরা ক্যামেরায় পাহাড়টা বুঝতে পারছো কতটা, বাট ওই পাশটায় পাহাড় রয়েছে। আমি তোমাদেরকে আরেকবার ভিউটা দেখিয়ে দিই। জাস্ট অসাধারণ ভিউটা। ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েই আর কি সময় কেটে যাবে।
ভিউটা সিরিয়াসলি এতটাই ভালো, আমার তো মনে হচ্ছে সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সময় কেটে যাবে, কোথাও আর যেতে হবে না। সামনে সমুদ্র, এইদিকে পাহাড় আর ফুল পাটায়া সিটির ভিউ, সত্যি অসাধারণ লাগছে। রাত্রিবেলা ভিউটা আরও সুন্দর লাগবে, যখন ফুল পাটায়া সিটিতে লাইট জ্বলে উঠবে তখন সত্যি দারুণ লাগবে। চলো এবার ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, দুটো ওয়াশ বেসিন আছে আর দুটো মিরর রয়েছে। ওয়াশ বেসিন দুটো সেরামিকের, ভীষণ সুন্দর তাই না? ফ্লোরটাও দেখো ভীষণ সুন্দর। আর ওয়াশ বেসিনের ঠিক অপোজিটে এদিকে বম্বিং স্টেশন রয়েছে আর এদিকে স্নানের জায়গা রয়েছে, দুটো একদম সেপারেট করা আছে। কিছুক্ষণের মধ্যেই জানো তো বাইরে প্রচণ্ড মেঘ করে গেছে আর সাথে জোরে জোরে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তেই মনে হচ্ছে জোর বৃষ্টি নামবে। তো আমি রাজীবকে বললাম চলো বৃষ্টি নামার আগে চট করে একবার সি বিচটা ঘুরে আসি, বৃষ্টি নামলে তো হয়েই গেল। যদিও সাথে ছাতা ক্যারি করছি, বাট বৃষ্টির মধ্যে ওই ছাতা নিয়ে ঘুরতে অত ভালো লাগে না। যাই হোক যাই, এখন গিয়ে সি বিচটা আগে ঘুরি, তারপরে দেখবো। বৃষ্টি তো নামবে তো বোঝাই যাচ্ছে, কেন কি প্রচণ্ড মেঘ ডাকছে। সো আমরা বেরিয়ে পড়েছি, এই হচ্ছে আমাদের হোটেল সমারসেট পাটায়া, আর ঠিক অপোজিটেই রয়েছে সেন্ট্রাল পাটায়া মল। তো আমরা মলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ধরেই স্ট্রেট যাব বিচে। আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিট মতো হাঁটলেই বিচ। তো আমরা বিচে এসে গেছি, সামনেই সমুদ্র রয়েছে দেখো। এখানে এখন প্রচুর ওয়াটার স্পোর্টস হচ্ছে। তো আমি রাজীবকে জিজ্ঞেস করছিলাম কালকে ওয়াটার স্পোর্টস করবে, তো রাজীব করবে কি করবে না ভাবছে, দেখা যাক কালকে করবে কিনা। তো এখানে জেট স্কি হচ্ছে, অনেক রকমের ওয়াটার স্পোর্টস হচ্ছে। আর সমুদ্রের অপোজিটে ওই পারে প্রচুর ইটারিজ রয়েছে, প্রচুর থাই মাসাজ পার্লার রয়েছে, 7-Eleven রয়েছে। মানে পাটায়া আমরা এসেছিলাম তাও ধরো আজ থেকে 7 বছর আগে, তখনও এতটা জমজমাট ছিল না। মানে এবারে এসে দেখছি একদম জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড জমজমাট হয়ে গেছে, দারুণ লাগছে চারিদিকটা দেখতে। আর মেঘ তো পড়েই আছে, একটা সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো চলো এখন এখানেই বসে কিছুক্ষণ এনজয় করি। বেশ কিছুক্ষণ আমি আর রাজীব এখানে সি বিচে টাইম স্পেন্ড করলাম। আমরা এখানে বসে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। এবারে যাচ্ছি একটুখানি কফি খেতে, সন্ধে হয়ে গেছে। আর উল্টো দিকে অনেকগুলো ক্যাফেও রয়েছে। তো চলো আগে কফি খাই, তারপরে আজকে অনেকগুলোই প্ল্যান আছে পরপর, এখান থেকে আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে। তো কী কী করছি না করছি ভিডিওটা চেক করতে থাকো। আগেরবারে আমরা যখন এসেছিলাম এত জমজমাট কিন্তু ছিল না, হ্যাঁ মানে এবারে এসে দেখেছো কত বিচ সাইড ক্যাফে হয়ে গেছে, কত রেস্টুরেন্ট, প্রত্যেকটাতেই ভিড় রয়েছে। হ্যাঁ মানে আমার লাস্ট টাইম এসে পাটায়া সো লেগেছিল, বাট এবারে এসে আমার পাটায়াটা কিন্তু বেশ ভালো লাগছে, প্রচুর জমজমাট হয়ে গেছে, জায়গাটাও অনেক ডেভেলপড হয়ে গেছে, অনেক কিছু করেছে। আমরা ওই ক্যাফেটাই যাব, ওখানে গিয়েই আমরা এখন আড্ডা মারবো কিছুক্ষণ। ক্যাফেটা আমরা র্যান্ডামলি সিলেক্ট করে এসেছি, বাট ক্যাফেটা দারুণ, অ্যাম্বিয়েন্সটা তো স্পেশালি অসাধারণ। আর ওই দিকে রয়েছে সমুদ্র, একদম বিচের সাইডেই আমরা এসে বসেছি। ভিউটা তো দেখতেই পাচ্ছ এখান থেকে, ভীষণ সুন্দর ভিউটা।
তো এখানে বেশ কিছুক্ষণ বসে বসে কফি টফি খাবো, পিৎজারও অর্ডার দিয়েছি, কফিরও অর্ডার দিয়েছি সাথে। তো খাওয়া দাওয়া করে, কেন কি আজকে তো আমাদের সেভাবে লাঞ্চ করা হয়নি, খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবো কয়েকটা জায়গায়। Cheers. এতক্ষণ আমরা এই ক্যাফেটায় বসে এনজয় করছিলাম, এখন আমরা যাব নাইট বাজারে। দেখো বৃষ্টি হলো না, ও থ্যাঙ্ক গড বৃষ্টি হয়নি, বা সাথে ছাতা নিয়ে বেরিয়েছি। রাজীবের হাতে একটা ছাতা, আমার হাতে একটা ছাতা। এখন এই ছাতা নিয়ে নিয়ে আমাদের পাটায়া ঘুরতে হবে। আজকে অনেকক্ষণই ঘুরবো, বেশ রাত অবধি ঘুরবো, অনেকগুলো জায়গায় যাবো, তোমাদেরকে তো বললামই। কি হ্যাপনিং জাস্ট দেখো, আমরা যে এরিয়াটায় রয়েছি ভীষণ হ্যাপনিং। আমরা যেখানটায় রয়েছি এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে অনেক কিছুই রয়েছে, মানে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অনেক কিছু রয়েছে। তো আমরা নাইট বাজারে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে ট্যাক্সি ধরে চলে যাব, তারপরে ভাবলাম যে না, ট্যাক্সি ধরে গিয়ে লাভ নেই, এর থেকে হাঁটি, 7 মিনিট মতো লাগবে, হেঁটে যাই। ভালোই লাগছে এই সময়, ওয়েদারটা তো ভালো হয়েই গেছে, এছাড়া এই সময় হাঁটতেও বেশ ভালো লাগছে। আর এই দেখো, আরেকবার তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিই। সমুদ্র পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আর ভিডিওতে কিছু বুঝতে পারবে না, কালকে সকালবেলা আবার আসবো বিচে, তখন তোমাদের সুন্দর করে দেখাবো। আজকে যখন এলাম বিচে খুব একটা বেশিক্ষণ আমরা ডে লাইটটা পাইনি, ওই মিনিট 15 মতো ডে লাইটটা ছিল, তারপরে অন্ধকার হয়ে গেছিলো, আর এমনিতেই মেঘ করেছিল, সেই জন্য আরও তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। বাট কালকে অনেকক্ষণ স্পেন্ড করবো, কালকে চারিদিকটা তোমাদের সুন্দর করে দেখাবো। পাঁচ মিনিট মতো এসেছি, আর 5 মিনিটে এই রাস্তায় অন্তত 15 থেকে 20টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম। মানে তোমরা যদি এখানে আসো আর যদি ইন্ডিয়ান ফুড খেতে চাও, পাটায়ায় কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টের কোনো অভাব নেই, প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এবং খুব ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। এই একটা দেখতেই পাচ্ছ হয়ে গেল, এই যে চাটনি ইন্ডিয়ান, সামনেও অমৃতসর, হভেলি, এরকম পরপর পরপর প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, আর প্রত্যেকটা খুব ভালো রেস্টুরেন্ট। আমরা নাইট বাজারে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে পাটায়া নাইট বাজার। নাইট বাজারে প্রচুর সেকেন্ড কপি জিনিস রয়েছে, ব্যাগ থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে প্রচুর সেকেন্ড কপি জিনিস রয়েছে। এই যে একটা তোমাদের দেখিয়ে দিই, এই দেখো YSL এর সেকেন্ড কপি ব্যাগ, ফার্স্ট কপিও রয়েছে। হ্যাঁ, খালি রয়েছে, আমি ভেবেছিলাম সানডে তো একটুখানি ভিড় হবে, খালি আছে, ফ্যানও চলছে, ভালো জায়গাটা, খুব নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো, পিসফুল মার্কেট আর কি। কালকে চাটুচাক মার্কেটে যা যা দেখেছিলাম ওই একই রকম জিনিস পাটায়া নাইট বাজারেও রয়েছে, ড্রেস, ব্যাগ, শুজ, জুয়েলারি, ওয়াচ, ক্যাপ সবই রয়েছে, বাট ভালো মতো বার্গেনিং করতে হবে। রাজীবকে বলছি যে তুমি তোমার জন্য একটা শার্ট বা টি শার্ট নাও, আমি দেবো। তো রাজীব বলছে না, নেবো না নেবো না নেবো না। হঠাৎ করে দেখি এই দোকানটার সামনে দাঁড়িয়ে গেল, দিয়ে বলছে কি এইটা আমি নেবো। তাই ফার্স্টে বুঝতে পারিনি, আমি বললাম আচ্ছা আচ্ছা নাও না। তারপরে বলছি কি হ্যাঁ এটা তো আমাকে নিতেই হবে। তারপরে আমি ভালো করে পড়ছি, এখানে লেখা আছে আই ডোন্ট নিড গুগল, মাই ওয়াইফ নোজ এভরিথিং। চিন্তা করো, বলছি আমি এটাই নেব। আমরা এখন এবার আমাদের হোটেলে এসেছি। রাজীব যে শার্টটা পরে বেরিয়েছিল ঘামে পুরো ভিজে গেছে শার্টটা, তো সেই জন্য রাজীব এখন শার্টটা চেঞ্জ করছে। ও চেঞ্জ করলে আমরা আবার বেরোবো। আর তোমাদেরকে বলছিলাম না যে এই ব্যালকনি থেকে পাটায়ার নাইট ভিউটাও অসাধারণ আসবে। তো 22nd ফ্লোর থেকে নাইট ভিউটা পাটায়ার দেখো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। রাজীব রেডি হয়ে গেছে,
এবার আমরা যাব ফুট মাসাজ করাতে, কেন কি আমাদের হোটেলের সামনে যে মাসাজ পার্লারগুলো রয়েছে প্রত্যেকটাই 11:30-র মধ্যে বন্ধ হয়ে যাবে, আর এখন বেজে গেছে রাত 10টা। সেই জন্য আগে আমরা ফুট মাসাজ করব, ফুট মাসাজ করিয়ে তারপরে আমাদের লাস্ট যেখানে যাওয়ার কথা সেখানে যাব। আমরা মাসাজ করিয়ে এই যে মাসাজ করানোর পর জল দিয়েছে, জল খেতে খেতে এখন চললাম ওয়াকিং স্ট্রিট। ওই আধ ঘন্টা মতো থাকবো, তোমাদেরকে একটুখানি দেখাবো, দেখে ফিরে আসবো। আর আজকে জানো মাসাজটা একদম ভালো করেনি, মানে অন্যান্য দিন যেমন মাসাজ করছিল তখন তোমাদের বলছিলাম না চোখটা পুরো টেনে আসছিল, ঘুমিয়ে পড়ছিলাম, আজকে মনে হচ্ছিল কি করছে, আজকে একদম ভালো মাসাজ করে। তো আমরা চলে এসেছি ওয়াকিং স্ট্রিটে। এই যে ওয়াকিং স্ট্রিট, ভেতরে প্রচণ্ড ভিড় আর জোরে জোরে গান চলছে। তো আমি ভেতরে খুব বেশি তোমাদের সাথে কথা বলবো না, কেন কি বুঝতে পারবে না, যেহেতু খুব জোরে জোরে গান তো চলবেই, আর সাথে আমিও হয়তো কপিরাইট পেয়ে যাবো ভিডিওটার মধ্যে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। ডিনার করতে, আর মানে ওয়াকিং স্ট্রিটে জাস্ট মাথাটা ধরে গেল। মানে যারা পাটায়া ঘুরতে আসে জাস্ট একবার দেখার জন্য যেতেই পারে, বাট আমাদের পুরো মাথা ধরে গেছে। তোমাদের জাস্ট একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম। তো চলো এবার ডিনার করে সোজা হোটেল। অনেকক্ষণ বেরিয়েছি, সারা দিন ঘোরাঘুরি করেছি, এবার টায়ার্ডও লাগছে। তো চলো সোজা ডিনার করে হোটেল। সো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ স্টাবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।